17 বছরের ফ্যাসিবাদের রেজিমকে খতম করে 24-এর গণ অভ্যুত্থানের পরে আজকে বাংলাদেশে যে নজির স্থাপন হয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণ সকল মানুষ চায় এই নজির স্থাপন থাকুক। বিচ্ছিন্ন যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি এর পুনরাবৃত্তি না হোক। সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন আমরা আগামী দিনেও আশাবাদী। যে আজকে যে নির্বাচনটা হয়েছে, যে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এইরকম কঠোর নিরাপত্তা প্রত্যেকটা কেন্দ্রে থাকবে কিনা, এটা আপনি আশা করেন কিনা? অবশ্যই আমরা সেই আশা করি, তবে কোনো রকমের নেপথ্যে পিছন থেকে কোনো রকমের মেকানিজম যাতে না করা হয়, সেজন্য আমরা সকল সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, যাতে করে এই পরিবেশ বজায় থাকে। আমার মনে হয় এর থেকে আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। এর থেকে কঠোর ব্যবস্থা নিলে জনগণের ভালো হবে না খারাপ? অবশ্যই ভালো হবে, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। আপনি জানেন, বিগত 17 বছর আমরা তরুণ যারা ভোটার আছে, আমাদের যারা নতুন ভোটার হয়েছে, আমরা কখনো কোনো ভোট দিতে পারি নাই। বিশেষ করে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু একটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের রাজনীতিতেও একটা গুরুত্বপূর্ণ অংশ। সেখানে শান্তিপূর্ণভাবে যে সবাই ভোট দিতে পারছে, তরুণরা যারা ভোটার আছে এখানে, স্টুডেন্টরা সবাই খুশি। এভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চায়, যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, মানে যার যার ভোট যাতে সে সুষ্ঠুভাবে দিতে পারে, এটাই সবার প্রত্যাশা। আমি একজন ছাত্র নেতা হিসাবে আমারও প্রত্যাশা যাতে আমরা নির্বিঘ্নে নির্ভয়ে আমরা ভোট দিতে পারি। এর চেয়ে ভালো নিরাপত্তা চাই আমরা চাই সুস্থ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, যারা যোগ্য প্রার্থী তারা বিজয়ী হয়ে আসবে।